বিদায় হজ্জের গল্প। দশম হিজরিতে মক্কা শরীফে একটি বিশাল ঘটনা ঘটেছিল, যাকে বিদায় হজ বলা হয়। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জে মুসলমানদের ইমামতি করেছিলেন। এটি ছিল তার জীবনের শেষ হজ। এই গল্পটি আমাদের শেখায় কিভাবে আল্লাহর পথে চলতে হয় এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করেছিলেন এবং তখন আরবের অনেক জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছিল। তিনি মুসলমানদের জানালেন যে এই বছর তিনি হজ করবেন। তিনি বললেন, তোমরা আমার সাথে হজ্জে যোগ দাও। নবীজির ডাক শুনে প্রায় 1,24,000 মুসলমান মক্কায় এসে জড়ো হলেন। তারা মদিনা, সিরিয়া, ইয়ামেন এবং আরবের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। সবাই হজ্জের পোশাক এহরাম পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মক্কায় পৌঁছালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চারপাশ তাওয়াফ করলেন এবং সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়ালেন, সাই করলেন। এরপর তিনি আরাফাতের ময়দানে নামিরা নামক জায়গায় অবস্থান করলেন। সেখানে তিনি তার প্রিয় উট কাসওয়ার ওপর বসে মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। এই ভাষণকে বিদায় হজ্জের ভাষণ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষ, তোমরা সবাই সমান। কোনো আরবের ওপর অন্য কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধু ভালো কাজ বা তাকওয়া ছাড়া। নারীদের সাথে ভালো ব্যবহার করো, কারণ আল্লাহ তাদের তোমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন। মানুষের জীবন ও সম্পদকে আমানত মনে করো এবং সেগুলো রক্ষা করো। আমি তোমাদের মাঝে আল্লাহর কুরআন এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি, তোমরা যদি এগুলো মেনে চলো তবে কখনো পথ হারাবে না। যখন মানুষ এই কথাগুলো শুনল, তখন সবার চোখে পানি চলে এল। তারা বুঝতে পারলেন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায়ী বার্তা। সেই দিনই আল্লাহ তাআলা পবিত্র কুরআনের একটি বিশেষ আয়াত নাজিল করলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, ধর্মকে পূর্ণ করে দিলাম। আমার নেয়ামত তোমাদের ওপর শেষ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা মায়েদাহ আয়াত ৩। আরাফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গেলেন। সেখানে তিনি শয়তানকে পাথর মারলেন, কোরবানি করলেন এবং চুল কাটলেন। তিনি হজ্জের সব কাজ হাতে কলমে দেখিয়ে দিলেন এবং সাহাবায়ে কেরাম তাঁর কাছ থেকেই হজ্জের সঠিক নিয়মগুলো শিখলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এসে তাওয়াফ করলেন এবং মদিনায় ফিরে গেলেন। গল্পের শিক্ষা। বিদায় হজ্জের কাহিনী আমাদের শেখায় যে সব মানুষ সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক দয়ালু, জ্ঞানী এবং আল্লাহর প্রিয় রসূল। তাঁর দেওয়া শিক্ষাগুলো মেনে চলাই হল আমাদের জীবনের আসল সফলতা।